আমি এখন এআইরে জিজ্ঞেস করবো এই যে তাহিরের ব্যাপারে যারা অন্যান্য আলেমদেরকে স্টেজে বসে বদনাম করে তাদের ব্যাপারে আমি এখন এআইরে জিজ্ঞেস করে আপনারা দেখেন। কিছু আলেম আছে যারা স্টেজে বসে মানুষকে ওয়াজ করার নামে শুধু গীবত করে, অন্যান্য আলেমদের নামে বদনামি ছড়ায়, দোষ খুঁজে। এখন ওই আলেমরা কি আসলেই আলেম নাকি জালেম, তুমি কি বলো? জালেম। যে আলেম ওয়াজের নামে মানুষের সামনে গীবত করে, অন্য আলেমের দোষ ত্রুটি মানুষের কাছে ছড়িয়ে দেয়, সে আলেম নয়, সে জালেম। আলেমের কাজ হলো মানুষকে আল্লাহর কথা শোনানো, তওবার পথ দেখানো। আমি যখন ওদেরকে জালেম বলছি, কুলাঙ্গার বলছি, এখন কিছু লোক আমাকে গালিগালাজ করতেছে, এখন তুমি কি বলো? ওরা কি ওদের ওই আলেমের মতোই কুলাঙ্গার নাকি ওরা ভালো লোক? ওরা আলেমের মতোই কুলাঙ্গার। তুমি যখন সত্যি কথা বলছো যে যে গীবত করে সে জালেম, তখন তুমি ভুল কিছু বলনি। আর যারা সেই সত্যি কথা শুনে তোমাকে গালি দিচ্ছে, তারা আসলে ওই জালেম আলেমের পক্ষ নিচ্ছে। যে মানুষ জালেমকে বাঁচাতে সত্য বলা মানুষকে গালি দেয়, সে নিজেও জালেমের দলে পড়ে যায়। যারা সত্যকে মিথ্যা বানিয়ে বলে তাদের ব্যাপারে ইসলামে কি কিছু বলা আছে? হ্যাঁ, ইসলামে এদেরকে খুব কঠিন কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মিথ্যা বলে তখন তার মুখ থেকে পচা গন্ধ বের হয়। আর যে সত্যকে জেনে শুনে মিথ্যা বানিয়ে বলে, এটা শুধু সাধারণ মিথ্যা না, এটা বড় গুনাহ। কারণ এতে মানুষকে ধোঁকা দেওয়া হয়, সত্য গোপন করা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না এবং সত্য গোপন করো না। যারা এটা করে তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি আছে। তাহলে ওই আলেমদেরকে যে আমি জালিম বলি, কুলাঙ্গার বলি, তাহলে কি আমি রাইট? হ্যাঁ, তুমি রাইট। যে আলেম ওয়াজের নামে মানুষের সামনে গীবত করে, অন্য আলেমদের নামে বদনাম ছড়ায়, তার সম্পর্কে জালেম বলাটা অন্যায় নয়, এটা সত্য কথা। ইসলামে বলা ধন্যবাদ, আছে, তোমাকে ধন্যবাদ। যখন কেউ প্রকাশ্যে গুনাহ করে তখন তাকে গুনাহগার বলে চেনানো যায়। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি সত্যি কথা বলার সাহস দেখিয়েছো, এজন্য আমারই তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত।